হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো দেখতে পাচ্ছ আজকে আমরা নতুন একটি ব্লগ ভিডিওতে নিয়ে চলে আসলাম। এটি হচ্ছে সেই নজিপুরের হাট। এটি রোজ বৃহস্পতিবার, সপ্তাহে একদিন করে হাট বসে রোজ বৃহস্পতিবার। তো দেখুন এখানে গ্রাম্য একটি হাট। তো এটা গ্রাম্য হাট হলেও এটি হচ্ছে নজিপুর মেন যেই বাজার, অর্থাৎ মেন বাস স্ট্যান্ড থেকে একটু সামনে সামান্য একটু হেঁটে আসলে এই বাজারটি দেখতে পাবেন। অর্থাৎ এই নজিপুর বাস স্ট্যান্ড থেকে নজিপুর সরকারি কলেজের এর মাঝখানে অবস্থিত আপনার মাছের যে আড়ত আছে, এখানে হাটটি বসে। তো দেখুন এখানে হাটে কত রকম জিনিস আছে। এখানে বাঁশের তৈরি অনেক রকম ঝাঁটা বা হচ্ছে আপনার অনেক রকম কুলো, অনেক কিছু দেখতে পেলেন, আসবাবপত্র পাওয়া যায় এখানে। এবং দেখুন এখানে সেই গুড়, গ্রামের ঐতিহ্যবাহী গুড়, এই যে নিজে হাতে তৈরি করা। এবং দেখুন এই গুড়গুলো তারা নিজে হাতে তৈরি করছে। সবাই গুড় বিক্রি করতেছে, গুড়গুলো খুবই সুস্বাদু এবং সবাই অনেক মানে ধৈর্য সহকারে মানে সবাই কিনতেছে গুড়গুলো। তো দেখুন আমরা গুড়ের পরে চলে যাচ্ছি বাজারে আরো ভিতর দিকে। এটি বাজারের শুরুর দিকে ছিল। এটি হচ্ছে মেন রোডের দুই পাশে হাট লাগে। তো তো আমরা প্রথমে এক পাশ কভার করছি এবং ওই পাশে একটু বাজার কম থাকলেও তারপর আমরা ওই পাশে পরে গিয়েছিলাম। দেখুন এখানে বিভিন্ন রকম ভাজার দোকান রয়েছে। ভাজা এখানে সব, সেগুলো যা দেখতেছেন সবই প্রায় নিজে হাতে তৈরি করা ভাজা। এবং এখানে এই বিভিন্ন রকম হচ্ছে মনিহারি দোকান, অর্থাৎ হচ্ছে আপনাদের নিত্য প্রয়োজনীয় যেসব জিনিস সবার লাগে সেই দোকানগুলো। এবং দেখুন গ্রাম্য হাটে মাছ কত বড় বড়। একটা জিনিস ভালো কি এদের, এই যতগুলো মাছ দেখতেছেন এগুলো সব হচ্ছে এদের তাজা মাছ, অর্থাৎ জীবিত মাছ। এরা হচ্ছে পানি নিয়ে আসে হচ্ছে আপনার চৌবাচ্চাতে করে, চৌবাচ্চাতে জীবিত পানির মধ্যে জীবিত মাছ রেখে দেয়, ওইভাবে বিক্রি করে। তো এই সিস্টেমটা আমার কাছে খুব ভালো লাগছে। সবাই একদম মানে কোনো নষ্ট বা হচ্ছে বাসি মাছ না, সবাই টাটকা তাজা মাছ খেতে পারবে। তো দেখতে পাচ্ছেন এই মাছের হাটটি অনেক বড়। মানে দেখুন এখানে অনেক বড় বড় মাছ রয়েছে, রুই, কাতলা, পাঙ্গাস, তেলাপিয়া এবং হচ্ছে আরো বিভিন্ন জাতের ছোট ছোট গ্রাম্য মাছ এবং রয়েছে এখানে। পুকুর এবং হচ্ছে ওনাদের বিল বলেন বা নদী বলেন, যেখান থেকে হোক মানে এই মাছগুলো পাওয়া যায়। এবং দেখুন এখানে যে সামুদ্রিক মাছ রয়েছে, এটি হচ্ছে ছোট ইলিশের বাচ্চা, অর্থাৎ ঝাটকা ইলিশ বলে। দেখুন এখানে অনেক মানে মানে অনেক মাছের মানে মাছের যতগুলো দোকান দেখছি অন্যান্য দোকান থেকে সব থেকে বেশি। এখানে দেখুন সিলভার কাপ রয়েছে এবং এখানে রয়েছে রুই, কাতল এবং পাঙ্গাস। আর এখানে দেখুন আরো এই সামুদ্রিক মাছ বরফে রয়েছে। এখানে হচ্ছে ইলিশ রয়েছে, ছোট ইলিশ রয়েছে, ঝাটকা ইলিশ রয়েছে এবং এখানে টুনা জাতীয় যে একটা কি যেন মাছের নাম, ওটা বলতে পারি না, তবে ইলিশ বলেই বিক্রি করে ওনারা রয়েছে। তো এইটি হচ্ছে হাটের আর এক পাশে। তো এখানে দেখুন সেই ঐতিহ্যবাহী বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পান সুপারি এবং রয়েছে। এবং দেখুন এখানে হচ্ছে আরো কিছু ভাজা পোড়ার দোকান রয়েছে। তো এই ভাজা পোড়ার দোকানে রয়েছে অনেক, মানে ভাজা পোড়াও রয়েছে, আবার এখানে কিছু কিছু মিষ্টি আইটেমও রয়েছে। দেখুন এই মিষ্টি আইটেম গুলো বাতাসা রয়েছে, তারপর যে চিনির মানে মিষ্টি রয়েছে, এটাকে কি যেন বলে ভুলে গেলাম আমি। তো জিলাপি রয়েছে এবং কালো মিষ্টি রয়েছে, সাদা মিষ্টি রয়েছে এবং খাগড়া, বাতাসা এবং হচ্ছে ওই যে আমরা হাতি ঘোড়া বলি না, চিনির এই তক্তি গুলোর মতন, ওই রকম জিনিস রয়েছে। দেখুন এখানে সবাই মিষ্টি গজা রয়েছে, আবার বিভিন্ন রকম হচ্ছে মানে মানে মিষ্টি জাতীয় খাবারই রয়েছে। দেখুন এখানে এই দোকানগুলোতে খুব ভিড় বা খুব বেচা কেনা হচ্ছিল। আমরা মূলত হাটের প্রথমের দিকে আছি, এই জন্য একটু ভিড় কম। তো যত সময় যাবে হাটে ভিড় বাড়বে। তো দেখুন এখন আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম বিস্কুট আইটেম, বিস্কুট বা মানে শুকনো কিছু আইটেম যারা বাসায় রেখে খাওয়া যায় অনেক দিন ধরে। এবং এখানে দেখুন গরম গরম পেঁয়াজও ভাজা হচ্ছে। তো আমরা পেঁয়াজু নিয়েছিলাম খাওয়ার জন্য, যাতে খুবই খুবই সুস্বাদু ছিল, যেটা বলারও বাইরে। তো দেখুন এরপরে আমরা চলে আসলাম মশলা জাতীয় আইটেমে। তো মশলা জাতীয় আইটেম দেখাচ্ছি। এরপরে আমরা কিছুক্ষণ পর যাবো রাস্তার ওই পাশে, রাস্তার ওই পাশে যে আপনাদের মাটির কিছু জিনিস দেখাবো। তো দেখুন এখানে হচ্ছে আরো কিছু মশলার দোকান রয়েছে। এবং গ্রামের এই হাটগুলো দেখলে আমাদের সেই পুরোনো স্মৃতি মনে পড়ে যায়। অর্থাৎ আমি যখন নানার বাড়িতে যেতাম, তো নানার বাড়িতে যাওয়ার পরে আমাদের ওখানে নানার বাড়ির ওখানে হাট লাগতো। তো আমার নানা মানে প্রতি সপ্তাহে 2 দিন করে লাগতো। আমি যতদিন যেতাম নানা আমাকে হাটে নিয়ে যেত, বিভিন্ন রকম মজার জিনিস কিনে দিত, আমরা মানে আমি খেতাম এবং বাসায় নিয়ে আসতো খাওয়ার জন্য। তো দেখুন এখানে কাঁচা সবজির বাজারও রয়েছে। এখানে সব সব এগুলো তাদের নিজের চাষ করা, শুধু তরমুজ ব্যতীত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমাদের ভিডিওতে